হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের ভিডিওটা মেইনলি হবে টার্মের প্রিপারেশন নিয়ে ভিডিও। ফার্স্ট টার্ম দিতে যাচ্ছ, জীবনের প্রথম টার্ম, তো স্বাভাবিক তোমরা সবাই আসলে অনেক ভয় থাকবা, এটাই স্বাভাবিক। দেখো, আমি তোমাদের জন্য ক্যালেন্ডার সব কিছু নিয়ে বসছি, যাতে একটা ফুল প্রিপারেশন একটা তোমাদেরকে বলতে পারি যে তোমরা কীভাবে কী করবা। আচ্ছা, এখন কালকে আবার অনেকের ব্লাডের রিকার্ড আছে, তো এটাই বলবো যে যাদের ব্লাডের রিকার্ড আছে তারা একটু ভালো করে রিকার্ডগুলো দাও। শুধু ব্লাড না, অন্য যা যা টপিকের রিকার্ড আছে এই কয়দিনে, অর্থাৎ টার্মের আগে তোমরা যা যা রিকার্ড আছে সবগুলো এমনভাবে দিবা, এমনভাবে পড়বা যাতে করে ওই টপিকটা তোমার টার্মের আগে আর না পড়ার লাগে। ঠিক আছে, এভাবে করে দেওয়ার চেষ্টা করবা। কেননা এখন কিন্তু তোমাদের সময় নাই যে এখন রিকার্ডের জন্য পড়লাম, পরে আবার টার্মের জন্য পড়ে নিব, ওই সময়টা কিন্তু এখন নাই। আর এখন চেষ্টা করো সবাই যে রিকার্ডে যাতে একেবারে পাস হয়ে যায়। ঠিক আছে, আরেকটা জিনিস সবাই আমাকে বলতেছে যে আপু, আমি কি টার্মে বসতে পারবো, আমি কি কার্ডে বসতে পারবো, আমার তো কার্ডে ফেল, আমার রিকার্ডে ফেল। তো আসলে তোমাদের সবাইকে আমি একটা জিনিসই বলবো, ধরো তুমি আজ পর্যন্ত যা যা কার্ড হয়েছে কোনোটাতেই পাস করো নাই, ঠিক আছে, ধরে নিলাম। ধরো তুমি কোনো রিকার্ডেও পাস করো নাই, ঠিক আছে, এখন সামনে তোমার ফার্স্ট টার্ম হবে, তুমি বসতে পারবা কি না পারবা। ধরো তোমাকে ফার্স্ট টার্মে বসতে দিল না, হ্যাঁ, ধরেই নিলাম যে দিল না, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নাই যে তোমাকে প্রফে বসতে দিবে না। ঠিক আছে, তোমার অ্যাটেন্ডেন্স যদি একদম 80%-এর উপরে হয়, আর তুমি যদি লাস্ট পর্যন্ত তোমার কার্ড টার্মগুলো ক্লিয়ার করতে পারো, সেটা রিটার্ম দিয়ে হোক বা রিকার্ড দিয়ে হোক, অথবা তোমার লাস্টের দিকে একটা অ্যাসেসমেন্ট এক্সাম যদি নেয়, সেই অ্যাসেসমেন্ট এক্সাম দিয়ে হোক, তুমি যদি আগেরগুলো ক্লিয়ার করতে পারো, তাহলে কারো সাধ্য নাই তোমাকে প্রফে এলিজিবল হওয়া থেকে আটকানো। ঠিক আছে, বিশ্বাস করো, কারো সাধ্য নাই। তোমার ডিপার্টমেন্টের টিচাররা যারা তোমাকে দেখতে পারে না তারা পর্যন্ত আটকাবে না। ঠিক আছে, এখন তুমি তোমার ফিউচার তোমার হাতে। তুমি যদি চিন্তা করো যে আমি তো পারি না, আমি তো করবো না, আমি তো পারতেছি না, পড়াশোনাই করবো না, তাহলে আসলে তোমাকে দেওয়া হবে না। বুঝছো, এখন আমরা এমন একটা স্টেজে আসছি যেখানে আমাদের নিজেদের মোটিভেশন আমাদের নিজেদেরকেই দিতে হবে। আমাদের বাবা মারাও বুঝবে না আসলে এই কষ্টটা কী। আর যারা হোস্টেলে থাকো তারা তো জানোই যে কত কষ্ট তাদের, তো আসলে তাদের জন্য কি বলবো জানি না। তারাই আসলে নিজেরাই অনেক কষ্ট করে, অনেকে নিজেরাই রান্নাবান্না করে খাবার দাবার বানায় টানায় তারপর আবার পড়াশোনা করতে বসে। এটা আসলে এত কষ্ট কেন করতেছো তুমি নিজে একবার চিন্তা করবা। জাস্ট তোমার আব্বু আম্মুর মুখে হাসি ফোটানোর জন্য, তোমার নামের আগে ডাক্তার দেখার জন্য, তাই না? তো যতদিন পর্যন্ত তোমার সেই মোটিভটা পূর্ণ না হচ্ছে, তুমি ততদিন পর্যন্ত চেষ্টা করতে থাকো। হোক না তোমার কার্ডে ফেল, হোক তোমার টার্মে ফেল, 100 বার ফেল করো, সমস্যা নেই। ফেল করলে কি হয়েছে, তোমার নিশ্চয়ই ওই প্রবাদটা শুনছো, তাই না, যে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো ফেল হোক না রে বাবা, হোক। মেডিকেল লাইফ মানেই পাস, মেডিকেল লাইফ মানেই ফেল। এখানে যদি কেউ ফেল না করে তাহলে সে লেজেন্ড। ঠিক আছে, অনেক বড় বড় ডাক্তাররা এখানে ফেল করে সাপ্লি খেয়ে তারপরে গেছে। আচ্ছা, যাই হোক, এখন অনেক বললাম মোটিভেশনাল কথা। এখন একটা জিনিসই জাস্ট বলবো যে তোমরা কেউ কলেজ মিস দিবা না। ঠিক আছে, যেই কলেজেই থাকো কেউ কলেজ মিস দিবা না। সবাই অবশ্যই তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারে খেয়াল রাখবা। আর যারা কিনা সাফেনাতে আসো তারা অবশ্যই চেষ্টা করবা যে তোমাদের ওয়েবসাইটে অ্যাটেন্ডেন্সটা দেখার, ডেইলি আপডেট হচ্ছে কিনা, তোমাদের অ্যাটেন্ডেন্স বাড়তেছে কিনা। যদি না বাড়ে তাহলে সবাই মিলে গিয়ে বলবা যে আমাদের অ্যাটেন্ডেন্স তো বাড়তেছে না, আপনারা কেন ঠিক করতেছেন না। ঠিক আছে, কারণ প্রফে আলটিমেটলি এলিজিবল করার সময় কিন্তু তোমার ওই অ্যাটেন্ডেন্সই দেখবে আর তোমার ওই লাস্টের দিকে রেজাল্টটা দেখবে। এখন রেজাল্ট যেহেতু তোমার যেটা চলে গেছে সেটা তোমার হাতে নাই, কিন্তু যেটা আসবে সেটা তো তোমার হাতে আছে, সো ওইটাকে তুমি চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, তো এগুলো নিয়ে চিন্তা না করে এখন জাস্ট সামনের জন্য পড়ো। তোমরা সবাই চেষ্টা করবা ফার্স্ট টার্মটা যাতে একবারে পাস হয়ে যায়। আর একবারে পাস না হইলেও আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ ওই যে বললাম মেডিকেল মানেই পাস ফেল। আচ্ছা, এখন ধরো যে তোমাদের টার্ম শুরু হবে হচ্ছে 14 তারিখ, তাই না? 14 তারিখ। আর আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার 7 তারিখ। আচ্ছা, তার মানে এই 7 থেকে 14 তারিখের মধ্যে তোমাদের কাছে প্রায় 7 দিন মতো গ্যাপ আছে, তাই না? এই 7 দিন গ্যাপের মধ্যে তোমার সাবজেক্ট হচ্ছে 5টা। এখন এই 5টা সাবজেক্ট তোমাকে যেভাবেই হোক এই 7 দিনের মধ্যে একবার করে রিভিশন করতে হবে। ঠিক আছে, আমাকে যারা জিজ্ঞেস করতেছিল যে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কীভাবে পড়তাম, সবচেয়ে বেস্ট যদি তোমাদেরকে উপায় বলি, তাহলে সবার আগে তোমরা যেটা করবা, অ্যানাটমিটা নিয়ে বসো। কারণ অ্যানাটমিতে ম্যাক্সিমাম টাইমে মানুষ ফেল করে হিস্টোলজির জন্য। হিস্টোলজি আমাদের কোনো কার্ড হয় না, হিস্টোলজি কোনো এক্সাম হয় না, হলেও আমরা দিতে চাই না, যার কারণে কিনা আমাদের হিস্টোলজিতে সবসময় ফেল এসে পড়ে। আর তোমরা কি জানো কি না আমি জানি না, তাহলে হচ্ছে আমাদের অ্যানাটমিতে 4টা গ্রুপ থাকবে, হ্যাঁ, A B C D। টার্মে কিন্তু 4টা গ্রুপ থাকে। আচ্ছা, ভালো কথা,
অসপি আর ভাইবার জন্য যারা টেনশনে আসো ওইটার জন্য আমি আলাদা ভিডিও বানাবো। আপাতত তোমাদের টার্গেট হওয়া উচিত রিটেন নিয়ে, ঠিক আছে? রিটেনে যাতে তোমরা পাস করে যাও, কারণ একবার যদি তুমি রিটেনে পাস করে যাও তাহলে কিন্তু দেখবা যে ভাইভাতেও যদি আল্লাহ রহমত হয় তাহলে কিন্তু আটকাবে না। অনেক সময় কিন্তু টিচাররা রিটেনটা দেখে, ঠিক আছে? যদি ধরো যে তুমি ভাইভা খারাপ দিলা, তো টিচাররা রিটেনটা দেখে যে রিটেনটা কেমন হয়েছে। যদি রিটেনটা পাস হয়ে যায় তাহলে অনেক সময় কিন্তু মার্সি করে তোমার ভাইভাতেও পাস করায় দেয়, ঠিক আছে? আর অসপি আর বললাম ওটার কিছু টেকনিক আছে, ওটা আমি তোমাদেরকে বলে দেবো পরের ভিডিওতে যে তোমরা কীভাবে অসপি ভাইবার জন্য প্রিপারেশান নিবা। বাট আপাতত তোমাদের সবার টার্গেট হওয়া উচিত রিটেনের জন্য। রিটেনটা একদম ডকুমেন্টেড থাকে, ঠিক আছে? তো রিটেনে যদি তুমি মানে ভুলভাল দিয়ে আসো বা ধরো তুমি অ্যান্সার না করলা, তখন কারো সাধ্য নাই তোমাকে পাস করানোর। এই জন্য অবশ্যই রিটেনে ফোকাস করতে হবে। কীভাবে রিটেনের জন্য প্রিপারেশান নিবা? প্রথমেই আসি অ্যানাটমি। অ্যানাটমিতে আমি যেটা করতাম, ধরো যে তোমরা জিজ্ঞেস করবে ম্যামদেরকে যে ম্যাম আমাদের এবার টার্মে ফার্স্ট টার্মে কোন কোন টপিক থাকবে? হিস্টোলজি নিশ্চয়ই তোমাদেরকে দিয়ে দিছে যে হিস্টোলজি আমাদের এই টপিক থাকবে। তো সাপোজ আমি ধরে নিলাম যে আমার হিস্টোলজিতে যে আমার সেল আছে, সেল ডিভিশন আছে, আর হচ্ছে আমাদের এখানে কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু আছে। তো এটা হচ্ছে আমার কোশ্চেন ব্যাংক যেটা দেখতে পাচ্ছ। আমি কি করতাম, যখনই পড়তাম তখনই কোশ্চেন ব্যাংকের পাশে একদম গাইড থেকে পড়লে গাইডের সেই পেজ নাম্বার, আর অথবা যদি আমি আমার লেকচার খাতা থেকে পড়ি তাহলে লেকচার খাতা পেজ নাম্বারটা লিখে রাখতাম। এভাবে করে লিখে রাখতাম যাতে করে পরবর্তীতে আমার রিভিশন দিতে সুবিধা হয়, বুঝছো? তো আমি এই কাজটা করতাম, তোমরা কিন্তু এই কাজটা করতে পারো। তো সবার আগে তুমি যেটা করবা, হিস্টোলজি টপিকগুলো আলাদা করে ফেলবা। ধরো যে কালকেই এই কাজটা করতে পারো যে কী কী হিস্টোলজিতে টপিক আছে এগুলো তুমি আলাদা করলা। আলাদা করার পর তুমি যেটা করবা, বাসায় গিয়ে কোশ্চেন ব্যাংকটা খুলে এখানে যা যা কোশ্চেন আছে একদম টপ এক কোশ্চেন ধরো এখানে বলছে গিভ দ্য স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ সেল মেমব্রেন। এটা তো তোমরা জানো, ফিজিওলজিতেও পড়ছো। তো এটা আসলে এটার পিছনে বেশি টাইম দেওয়ার কোনো দরকার নাই। তাও তোমরা এটা প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করবা তিনবার করে মানে পড়ে যাওয়ার, রিডিং পড়ে যাবা, বুঝে অবশ্যই বুঝে পড়বা। হিস্টোলজিতে কিন্তু ফিগার আঁকার জিনিস খুব কম আছে, তাই তোমরা জাস্ট মেইন পড়াটাই পড়ে নিবা, ঠিক আছে? তিনবার করে ধরো তুমি হচ্ছে সেলটা শেষ করলা। সেলের জন্য টাইম নিলা 2 ঘন্টা। এমনি করে তোমরা হচ্ছে যেহেতু টাইম কম, এখন 7 দিন আছে, চেষ্টা করবা যে 2 দিনের মধ্যে অ্যানাটমিটা শেষ করতে। 2 দিনের মধ্যে অ্যানাটমি বলতে আমি বুঝাইছি থোরাক্স, অ্যাবডোমেন সহ হিস্টোলজি, ঠিক আছে? কারণ এখন হচ্ছে যেহেতু সময় নাই, তোমাদের উচিত মন প্রাণ দিয়ে পড়া। আমাদের সময় তো একেবারেই সময় ছিল না। টার্মের আগে মনে হয় আমরা 1 দিন নাকি 2 দিন লিভ পাইছিলাম। ওই লিভের মধ্যে কি করব, মানে অ্যাডমিট কার্ড আনতে যাব নাকি কী করবো আমরা বুঝতেই পারতেছিলাম না। একদম ফার্স্ট টার্ম ছিল, আর আমাদেরকে কেউ বলেও দেয় নাই যে আমরা কীভাবে প্রিপারেশান নিব। তো আসলে অনেক কষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে? তো তোমরা হচ্ছে এইভাবে প্রিপারেশান নিবা। চেষ্টা করবা যে সবগুলো সাবজেক্ট আগে একবার করে রিভিশন দিয়ে নেওয়ার, ওকে?